গতকাল রাত ছিল নির্ঘুম রাত। বয়সের কারণে এখন প্রায় ঘুম আসে না। তো আজকে নির্ঘুম রাত পেরিয়ে এখন ভাবছি যে তরুণ বয়সেও এরকম একটা না কয়েকটা নির্ঘুম রাত কেটেছে। তো সময়টা ছিল 90-এর দশকের শেষের দিকে। চুটিয়ে প্রেম করছিলাম। তখন আমার মনে হতো, বা এখন মনে হয় হয়তো, যে সেই সময়ের আমি এবং আমাদের বয়সী যারা ছিল তাদের প্রেম করার জন্য মনে হয় যেন একটা আয়োজন ছিল, এনভায়রনমেন্টাল একটা প্রিপারেশন ছিল। বাজারে কিছুদিন পর পর ক্যাসেট বের হতো, আইয়ুব বাচ্চু, জেমস, পার্থ, তারা সবাই মনে হয় যেন আমাদের প্রেমকে উদ্দেশ্য করে গান বের করতো, এবং প্রত্যেকটা ক্যাসেটে দু একটা গান খুবই প্রাসঙ্গিক হয়ে যেত। তো সেরকম একটা এনভায়রনমেন্টে দিনগুলো যাচ্ছিল। আকাশে মেঘের মতো ভেসে ভেসে দিন পার হচ্ছিল। বাবার হোটেলে খেতাম। তো সেরকম একটা দিন যেতে যেতে একটা পর্যায়ে এসে সেই নির্ঘুম রাত কাটার সময়টা চলে এলো। সেটা হলো যে প্রেমিকার বাবার সামনে দাঁড়াতে হবে, প্রেমিকার বাবার সঙ্গে কথা বলতে হবে। সো প্রেমিকার বাবার সঙ্গে যখন দাঁড়ালাম, যে বাবার সামনে যখন দাঁড়ালাম, তার প্রশ্ন ছিল, হোয়াট ইজ মাই সেলফ আইডেন্টিটি। সো সেলফ আইডেন্টিটি মানে আপনি আপনার বাবার কথাও বলতে পারবেন না, মানে আপনার বাবা কি করে, আপনি কত বড় লোকের সন্তান, এসব নয়। সো তথই বছর যে প্রত্যাখ্যাত, এবং একটা সময়ে প্রেমিকার বিয়ে হয়ে গেল। ঠিক সেই সময়টাই ছিল সেই নির্ঘুম রাত কাটানোর তরুণ বয়সটা। তো আজকে এই সময় এসে এই গল্পটাকে যদি একটা ভিন্ন প্যারাডাইমে নিই, ঠিক একই রকম প্রেম আপনি যখন দেশের মধ্যে নিয়ে আসেন, দেশপ্রেম। আপনি দেখেন যে ছোটকাল থেকে আমরা কত সুন্দর সুন্দর গান শুনেছি না? ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, কিংবা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর আরো অনেক সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান, এবং সেই গানগুলো দিয়ে আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা জেগেছিল, ভালোবাসা জন্মেছিল, এবং আমরা বলা শুরু করেছি যে আমরা এই দেশকে ভালোবাসি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা বাংলাদেশকে ভালোবাসার জন্য কতটা যোগ্য, তাই না? সেই প্রেমিকার বাবার সামনে দাঁড়ানোর মতো। বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আনস্কিল। রাজনৈতিক এক একটা সভায় লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, এর মানেই হচ্ছে এই দেশটাতে অদক্ষ মানুষে ভরে আছে। রাজনীতির ওই জায়গাটাতে যত বেশি মানুষ জড়ো হবে, তত বেশি স্পষ্ট হবে যে বাংলাদেশ অদক্ষ জনগোষ্ঠীতে ভরে আছে। রাজনীতি কারো পেশা হতে পারে। দুঃখের বিষয় যে আমাদের কিছু পলিটিশিয়ান সম্ভবত তাদের ফর্মগুলোতে পেশা হিসেবে লিখেছিলেন রাজনীতি। এবং এই জায়গাটা এমন যে আপনি যদি একজন সিএনজি ড্রাইভার হন, আপনি যদি একজন রিক্সা পুলার হন, কিংবা আপনি যদি একজন হাই অফিসিয়াল কোনো অফিসার হন, আপনি কি আপনার কাজটা ঠিক মতো করছেন? আপনি যদি একজন দক্ষ মানুষ হন, আপনি কি আপনার দক্ষতা আন্তরিকতার সাথে করছেন? কিংবা আপনি যদি একজন দক্ষ আন্তরিক মানুষও হন, আপনার সেই আন্তরিকতাটা আনইথিক্যাল ইস্যু ছাড়া কি সম্পাদিত হচ্ছে? এই সবকিছু মিলিয়ে আপনার দেশপ্রেম। তো আপনি যদি আপনার জায়গা থেকে আপনার দেশটাকে ভালোবাসেন, তাহলে ডেফিনেটলি আপনার যে কাজ, সে কাজটা আপনি করবেন। আদারওয়াইজ ইটস এ বিগ কোয়েশ্চেন যে আপনার আদৌ বলার অধিকার আছে কিনা যে আপনি বাংলাদেশকে ভালোবাসেন। তো আমার প্রেমিকার বাবার জন্য শুভেচ্ছা, এবং আপনার মনেও যাতে প্রশ্ন ওঠে যে আপনি বাংলাদেশকে ভালোবাসার জন্য যোগ্য কিনা। আমি সাদাত হোসেন। আজ কথাই হোক ভালো বন্ধুর এই চ্যানেলটিতে আমি নিয়মিত কথা বলছি মাই ইলিউশন এই সেগমেন্টটিতে আমি কথা বলবো বাংলাদেশের রাজনীতি, কালচার এবং সিভিক সায়েন্স নিয়ে। শোনার আমন্ত্রণ রইল, এবং আজকের আলাপ এখানে শেষ করছি। ভালো থাকবেন।